গত 15ই আগস্টের প্রাক্কালে পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর গলা কাটা দেহ উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হচ্ছে ক্রমশ আন্দোলনের পরিস্থিতি। পূর্ব বর্ধমানের নান্দুর এলাকার এই নারকীয় ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষজন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ওই নিহত তরুণীর পরিবারের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন। আদিবাসী সংগঠনের নেতৃত্বরা এলাকায় গিয়ে মানুষের সঙ্গে যেমন কথা বলেছেন, পরিবার পরিজনের সঙ্গেও কথা বলেছেন। অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, এই দাবিকে সামনে রেখে তীব্র হচ্ছে ক্রমশ আন্দোলন। ইতিপূর্বেই আদিবাসী মানুষজন তারা বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু সেই ঘটনার পর 3 দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত কাউকেই আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিট গঠন করা হয়েছে, উচ্চ পর্যায়ে তদন্ত চললেও এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। বাড়ির কাছেই আদিবাসী যুবতীর গলা কাটা দেহ উদ্ধার হলো। কি করে এই নৃশংস ঘটনা ঘটল রাতের অন্ধকারে, সেই ঘটনাকে ঘিরেই ধোঁয়াশা তৈরি হয়েছে মানুষের মধ্যে। এলাকা জুড়েও আতঙ্কের পরিবেশ রয়েছে, এমনটাই বলছেন রাজনৈতিক দলের নেতৃত্বরা। এবার বিচারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন আদিবাসী সংগঠনের নেতৃত্ব সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পূর্ব বর্ধমানের যোতরাম গাংপুর এলাকায় 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে। অবরোধের জেরে জাতীয় সড়কে থমকে গিয়েছে যানবাহন চলাচল। বর্ধমান থেকে কলকাতা অভিমুখে এবং কলকাতা থেকে বর্ধমান অভিমুখে উভয় রাস্তাতেই তীব্র হচ্ছে যানজট। আদিবাসী সম্প্রদায়ের প্রচুর মানুষজন মিছিল সহকারে এসে জড়ো হয়েছেন 19 নম্বর জাতীয় সড়কে। অবিলম্বে দোষীদেরকে চিহ্নিত করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে, সেই দাবিতেই সরব হয়েছেন সকলে। মিছিল করে আদিবাসী সম্প্রদায়ের পুরুষ মহিলা নির্বিশেষে সকলে এসে সমবেত 19 নম্বর জাতীয় সড়কে। বিচারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী মানুষজন। আমাদের সংগ্রাম চলছে, চলবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। সংগ্রাম চলবে।